আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। মাটির শাক ফেলে না দিয়ে এইভাবে তোমরা আলু আর ফুলবড়ি দিয়ে রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি চুলাতে একটি মাটির কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে ফুলবড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে এবারে ফুলবড়িগুলো গুঁড়ো করে নেব। আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই শাকের রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে, তাই তোমরা একটু পেঁয়াজটা বেশি করে দেবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভাজতে ভাজতে এবারে ওর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবারে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে আমি কষাতে থাকবো। অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস বলো আর সবজিই বলো, একটু কষিয়ে নিলে খেতে ভালো হয়। এরপর এবারে ফুলবড়ি গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। দিয়ে এরপর ঢেকে শাকগুলো কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কমে গেলে এইভাবে ঢাকনা খুলে আমি নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে হতে দেব। যখন এভাবে এরপরে 1 চামচ ভর্তি ভর্তি আমি বেশি করে একটু রসুন দিয়ে দিচ্ছি থেতো করে। শেষের দিকে রসুন দিলে খেতে খুবই দারুণ হয়। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। ঢেকে সেদ্ধ হতে দিয়েছি। যখন এবারে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে এইভাবে নেড়ে দেব, দিয়ে আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো হবে। এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।